নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 17। অবিনাশী তু তদ্বিদ্ধি জন সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য অস্য ন কচ্চিৎ কর্তুম অর্হতি। অনুবাদ: অবিনাশী অর্থাৎ বিনাশরহিত, তু কিন্তু, তৎ তা, বিদ্ধি জানবে, যেন যার দ্বারা সর্বম সমগ্র দেহ, ইদম এই, ততম ব্যাপ্ত, বিনাশম বিনাশ, অব্যয়স্য অক্ষয়েব অক্ষয়ের, অস্য এই, ন কচ্চিৎ কেউ নয়, কর্তুম করতে, অর্হতি সমর্থ। অনুবাদ: যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য: এই শ্লোকে আরও স্পষ্টভাবে সমগ্র দেহে ব্যাপ্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। যে কেউই হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে, সেটি চেতনা। প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ। একজনের দেহের সুখ দুঃখের অনুভূতি অন্য আরেকজনের কাছে অজ্ঞাত। তাই ভিন্ন ভিন্ন দেহ বিভিন্ন স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ দৃষ্ট হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে, কেশাগ্রকে শতভাগে ভাগ করে তার একটি ভাগকে আবার শতভাগে ভাগ করলে যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে, কেশাগ্র শতভাগস্য শতাংশ সাদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপোহয়ং সংখ্যাতীত হি চিৎকণ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। সুতরাং স্বতন্ত্র জীবাত্মা একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎকণা বা স্ফুলিঙ্গের প্রভাবও তেমনই সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ। যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারে যে জড় দেহে চেতনা না থাকলে তা মৃতদেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। তাই চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুণ্ডকোপনিষদে আরও বলা হয়েছে, এষঃ পুরাত্মা চেতসা বেদিতব্যে যস্মিন প্রাণপঞ্চধা সংবিবেশ প্রাণৈচিত্তং সর্বমোতং প্রজানা যস্মিন বিশুদ্ধে বিভবতোষ আত্মা। আত্মা আয়তনে পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান। ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং দেহের সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে।
আত্মা যখন এই পঞ্চবিধ জড়বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয়, তখন তার অপ্রাকৃত প্রভাবের প্রকাশ হয়। হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা। কোনো রকম জড় জাগতিক উদ্দেশ্য সাধন করার জন্য নয়। সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রেই পরমাণু সদৃশ জীবাত্মার অস্তিত্ব স্বীকার করা হয়েছে। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা পরমাণু সদৃশ চিৎকণা। কেবল অপ্রকৃতিস্থ মানুষেরাই জীবাত্মাকে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব বলে মনে করে। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মার প্রভাব একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না। মুণ্ডকোপনিষদে বলা হয়েছে, প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে এবং এই আত্মার পরিমাপ এত সূক্ষ্ম যে তা জড়বিজ্ঞানীদের চিন্তা শক্তির অতীত। আর তাই তাদের মধ্যে কেউ কেউ মূঢ়তাবশত আত্মার অস্তিত্বকে অস্বীকার করে। স্বতন্ত্র পরমাণু সদৃশ আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে এবং তাই জীবদেহের সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকেই সঞ্চালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে, তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায়, তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলোই বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান লোহিত রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা বুঝতে পারে না। তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয় হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎকণাগুলিকে সূর্য কিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্য কিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে, সেই রকম পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্টা শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউই দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না, এবং আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ।